ওং নমস্তি ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্যশক্তি সম্পন্ন মহাপুরুষ দেবাদিদেব আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ সংঘ সিদ্ধপীঠে শ্রী শ্রী ত্রিশূল উৎসব কীভাবে 1340 সালে পালিত হয়েছিল, ত্রিশূল স্নান ও ত্রিশূল পূজা কীভাবে সমারোহ হয়েছিল, তাহা আপনাদের সামনে আজ আমি তুলে ধরছি। আমি একটি বইয়ে এটা পড়েছিলাম এবং কিছু অর্পানন্দজি মহারাজের মুখে শুনেছিলাম। গুরু মহারাজ কিছু কিছু ঘটনা যাহা তিনি অন্তরে সংকল্প হইত করিতেন, তাহাই আপন সন্তানদের অন্তরে কিভাবে জাগ্রত করিয়া তাহাদেরকে আকুল ব্যাকুল করিয়া নিজের ভাবে অনুপ্রাণিত করিতেন, তাহাই একটি বলছি। এবার ওনার লক্ষ্য ফুলের পূজা সন্ধ্যার ঠিক পূর্বেই ঢাকঢোল সব বাজিয়া উঠিল। ঢাকের শব্দে টিনের চাল শুদ্ধ ঝনঝন করিতে লাগিল। কেহ কাহারও কথা শুনিতে পায় না। গ্রামের বিভিন্ন পাড়ায় লোকজন আসিয়া সারিবদ্ধ দাঁড়াইয়া আছে ত্রিশূল স্থান দেখিবে বলিয়া। একদিকে পূজার জোগাড় করিয়া এবং ত্রিশূল বাহির করিবার ব্যবস্থা দিয়ে করিয়া ত্রিশূলেশ্বর শ্রী শ্রী ঠাকুর নিবেদন করা হইলে তিনি বলিলেন, দে আমার কাপড়টা দে। তাহাকে কাপড় চাদর পরাইয়া, কেহ গাঁদা ফুলের মালা পরাইয়া প্রণাম করিল। কেহ ত্রিশূল, কেহ দণ্ড ধরিয়া ভাবিতেছে কোনটা তিনি নিবেন। এমন সময় জনৈক এক স্বামীজি বলে, আজ ত্রিশূল উৎসব, ত্রিশূলই দাও। তাহাই তাহার সামনে ধরিলে তিনি ত্রিশূল গ্রহণ করিয়া বিশ্রাম মন্দির হইতে সিদ্ধপীঠ মন্দির পর্যন্ত ধীরে ধীরে চলিতে লাগিলেন। গুরুগম্ভীর পরিবেশ। বাহিরে ওং হরগুরু শঙ্কর শিব শম্ভু গানের সঙ্গে সঙ্গে কাসর ঘণ্টা খোল করতাল ও ঢাকের বিরাট শব্দে চারিদিকে গম গম করিতেছে। শ্রী শ্রী প্রাণারাম ঠাকুর মন্দিরের মধ্যে আসিয়া দাঁড়াইয়া সত্যকে বলিলে, ত্রিশূল খুলিয়া মাথায় ল। দুই হাত দিয়া ত্রিশূল ধরিয়া আমার দিকে মুখ করিয়া নাচিয়া নাচিয়া একবার আগে আসিবি আর একবার পিছনে যাইবি। এমনি করে পুকুর পর্যন্ত গিয়া আস্তে আস্তে আমার দিকে মুখ করিয়া সিঁড়ি নামবি। এক বুক জলে নামিয়া আমার দিকে মুখ করিয়ায় এক ডুব দিয়া আবার তেমনিভাবে নাচিতে নাচিতে মন্দিরে আসিবি। সিদ্ধ পীঠ অধিপতি শ্রী প্রাণারাম ঠাকুর বাহিরের দিকে অগ্রসর হইতে লাগলেন। ত্রিশূল মস্তক লইয়া ত্রিশূলেশ্বর মহাদেবকে নাচিয়া নাচিয়া বরণ করিতে করিতে সকলে মন্দির হইতে ধীরে ধীরে বাহির হইলেন। চারিদিকে জয়ধ্বনি হুলধ্বনি হইতে লাগিল। বিরাট জনতার মধ্যে কাহার আগে কে দেখিবে একেবারে হুলস্থুল পড়িয়া গেল। প্রাণারাম ঠাকুর ভাবাবেশে ঢুলু ঢুলু নয়নে চলিতে লাগিলেন। শিরের আচ্ছত্র বিচিত্র জরি ঝালটে শোভিত 8-10খানা বিশাল পাখা ও চামর দুই পাশে দুলিতে লাগিল। এইভাবে বিরাট জনতা শিববাসরের পুকুর দিয়া সমবেত হইল। শ্রী শ্রী ঠাকুর পুকুর পার পর্যন্ত সিঁড়ির উপর গিয়া দাঁড়াইলেন। পূর্ব নির্দেশিত ত্রিশূল বহনকারী পূর্ব ব্রহ্মচারী এক বুক জলে নামিয়া এক ডুব দিয়া ত্রিশূল স্নান করাইয়া আবার সেইভাবে নাচিতে নাচিতে মন্দিরের দিকে অগ্রসর হইলেন। শ্রী শ্রী ঠাকুর আরতির আসনে অধিষ্ঠিত হইল। তাহাকে আরতি করিতে আদেশ করিলে উপবাসী ত্রিশূল স্নানকারী ব্রহ্মচারীজি প্রণাম করিয়া শ্রী চরণ যুগল ধুইয়া মুছিয়া চন্দন চর্চিত করিয়া ভক্তিভাবে পুষ্পাঞ্জলি দিয়া মালা পরাইতে গেলে শ্রী প্রাণদেবতা গলা বাড়াইয়া মালা গ্রহণ করিলেন। পরে পূজা আরতি আরম্ভ হইল। আরতি ও প্রণাম মন্ত্রপাঠ শেষে তিনি বিশ্রাম মন্দিরে গিয়া ত্রিশূলকে নতুন কাপড় সজ্জিত করিয়া সিদ্ধাসনে স্থাপন করিয়া একজনকে পূজা করিতে আদেশ করিলেন। পরে বাহিরে আসিয়া সকলকে খিচুড়ি প্রসাদ দিতে বলিলেন। এইভাবে প্রতি বৎসর ত্রিশূল উৎসব সম্পূর্ণ হইত। এই নিবিড় শেওড়াকুঞ্জের মধ্যে শ্রী শ্রী ঠাকুর পূজার বেদী ও সন্ন্যাসীগণ বেদীর সম্মুখে বসা দিবারাত্রি শ্রী শ্রী করুণাময় ঠাকুরের কৃপাশিস প্রার্থী হইয়া ধ্যান জপে নিমগ্ন থাকতেন। সেখানে সাধারণ সবসময় প্রবেশ নিষেধ। এই স্থান দেখা মাত্র ধ্যান জপ করবার ইচ্ছা মনে জাগৃত হয়। পবিত্র মনে মন প্রাণ পরিপূর্ণ হয়। আজ শ্রী শ্রী ঠাকুর পূজার বেদী আরও সুন্দর করে সাজানো হইয়াছে। ধূপধুনা ধোঁয়ায় ও পবিত্র গন্ধে এক অভিনব ভাবাবেশ সৃষ্টি হইয়াছে।
ঝুড়ি ঝুড়ি ফুল আনিয়া পাহাড় করিয়া রাখা হইয়াছে, রাশি রাশি ফুলের মালা শ্রী শ্রী সিদ্ধপীঠ মন্দির হইতে অর্চনালয় বেদী পর্যন্ত গৈরিক কাপড়ে পাতিয়া তাহার উপর ফুল ছড়াইয়া দেওয়া হইল। যেখানে যেখানে শ্রী শ্রী প্রাণারাম ঠাকুরের পাদপদ্ম রাখিবেন সেখানে সেখানে একটি করিয়া পদ্ম রচনা করা হইয়াছে। কাপড়ে দুই পাশে সারি দিয়া সব সন্ন্যাসী ব্রহ্মচারী সেবক ও গৃহভক্তগণ ওং জয় গুরু ওঙ্কার, জয় শিব ওঙ্কার আরতি গান গাইয়া চলিয়াছে। পাখোয়া, চামর, ছাতা, ত্রিশূল ইত্যাদি নিয়া সকলে আকুল ব্যাকুল দরজার দিকে তাকাইয়া আছে। প্রায় 1 ঘণ্টা হইতে লাগিল। তারপর হঠাৎ মন্দিরের দরজা খুলল। সঙ্গে সঙ্গে সকলে জয়ধ্বনি করিয়া বলল, বলো বাবা বিশ্বনাথ কি জয়, শ্রী শ্রী স্বামীজি মহারাজ কি জয়। ধীরে ধীরে সেই পুষ্পবিন্যস্ত পথে অগ্রসর হইতে লাগিলেন। কেহ ধূপচি দিয়া আরতি করিতে করিতে, কেহ মালা দিয়া বরণ করিতে করিতে চলিল। এইভাবে শ্রী শ্রী প্রাণারাম ঠাকুর পূজার বেদিতে আসিয়া বসিলেন। যাহাকে আদেশ করিলেন সেই আরতিতে বসিল। বেদের সেই সহস্র শিষ্যা পুরুষ মন্ত্রে দধিদুগ্ধ ঘৃতমধু সহকারে অভিষেক হইল। পরে আরতি আরম্ভ হইল। একে একে সকলে মালা পরাইয়া আরতি করিতে লাগিলেন। মালায় মালায় শ্রী ঠাকুরের আপাদ মস্তক ঢাকিয়া গেল। 2 হাত ভর্তি ভর্তি ফুল দিয়া প্রণাম করিয়াও যখন লোক ফুল শেষ হইল না, তখন তিনি পূজার বেদিতে বসিয়া আদেশ করিলেন, প্রত্যেকে এক এক পুষ্পপত্র ফুল লিয়া ঘুরিয়া ঘুরিয়া প্রণাম কর। আদেশ অনুযায়ী আমরা সকলে তাহাই করিতে লাগিলাম। সকলে আনন্দের সীমা নাই। সকলে তাহাকে ঘুরিয়া ঘুরিয়া শ্রী ওং গুরু কৃপাহি কেবলম গান করিতে করিতে থালা ভর্তি ফুল নিয়া প্রণাম করিতে লাগিলেন। যে যতবার ফুল দিয়া প্রণাম করিতে লাগিল ততবার তার মাথায় শ্রীহস্ত দিয়া আশীর্বাদ করিতে লাগিলেন। যতক্ষণ সব ফুল না শেষ হইল ততক্ষণ এই রূপ চলিতে লাগিল। সে যে কি আনন্দ তাহার ভাষায় ব্যক্ত করা যায় না। এই রূপ আশীর্বাদ আর কখনো হয় না। এইভাবে পূজাতে শেষ হইল। পরে তিনি ধীরে ধীরে সেই রূপভাবে আবার বিশ্রাম মন্দিরে আসিলেন। একটি ছোট ঘটনা গুরু মহারাজের স্নেহধন্য সন্তান বলছেন, শ্রী প্রাণারাম ঠাকুর পূজারতি হইতেছে, বেলা 11টা সাড়ে 11টা হইবে। শ্রী শ্রী ঠাকুর দণ্ডহস্তে পূজার বেদিতে সমাসীন, মানে অর্চনালয়ে পূজাটা হচ্ছিল। একখানা উত্তরীণ দক্ষিণ বাহু নিচে দিয়ে গায়ে দেয়া খালি গা। আরতির শেষে প্রণাম মন্ত্র পাঠ হইতেছে। তাকাইয়া দেখি শরীরের যে অংশটুকু দেখা যাইতেছে শরীরের রং মুহুর্মুহু পরিবর্তন হইতেছে। কখনো উজ্জ্বল শ্যামবর্ণ, কখনো কাঁচা সোনার মতন উজ্জ্বল আভাযুক্ত। আশ্চর্য অসীবিভূতি আর কখনো দেখিনি। ইহা শুধুমাত্র ভাবের কথা নয়, প্রকাশ্য দিনের বেলায় ভরা মধ্যাহ্নে এই রূপ ঘটেছিল। তিনি কে জানি না। আমাদের মতন এই অভাগা সন্তান জানিতেও পারিবে না। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ওং গুরু কৃপাহি কেবলম, ওং গুরু কৃপাহি কেবলম, ওং গুরু কৃপাহি কেবলম।